ওকে, তো আমরা এখন কিটা করলাম যে 4 নম্বরটা করাইলাম। ওই দেখো 4 নম্বরটা করাইলাম। 4 নম্বর কইছে আমরা ফাইন্ড দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল ইন ইচ অফ দ্য, মানে বহুপদ রাশিগুলো শূন্য বার করা লেখ হইছে নাকি দা, বহুপদ রাশি শূন্য বার করা লেখ হইছে। চলো আমি 1 নম্বরটা দেখাই। 1 নম্বর বহুপদ রাশিটা কিটা দিছে, p of x x plus 5 নাকি দা। এই যে আমার বহুপদটা দিছে কইছে তার শূন্য বার করো। কোন বহুপদের শূন্য বার করা মানে বহুপদটারে কোন পলিনোমিয়ালের শূন্য বার করা মানে তারে জিরোর ইকুয়াল লেখা নাকি দা। আমরা এখন তার শূন্য বার করতে হলে আমরা p of x টারে জিরোর বরাবর লিখমু। আমার p of x মানে পলিনোমিয়াল বহুপদ রাশিটা কিটা দেওয়া আসলো x plus 5, তারে জিরোর বরাবর লিখলাম। আসলে জিরো জিরো মানে কিটা, বা আমরা শূন্য কোন বহুপদ রাশি শূন্য মানে কিটা, মানে ওই চলকের মান তো বহুপদের মধ্যে যেটাই চলক থাকবো এক্স থাকুক ওয়াই থাকুক জেড থাকুক যেটাই থাকুক তার মান তো তারই মান বার করতাম। তো তার মান বার করতে লাগবো, এক্স এর মান বার করতে গেলে কিটা করতে লাগবো +5, এদিকে যাইব কত হইব +5 সমান চিহ্ন ওদিকে গেলে কি যাইব -5 হয়ে যাব নাকি দা। হ্যাঁ, দেয়ারফর কিটা যাইব যে p of x এর শূন্য কিটা যাইব লিখলিম, দেয়ারফর the zero of p of x is -5 হয়ে যাব। ক্লিয়ার ক্লিয়ার, বা যারা বাংলায় লিখবা কিটা লিখলিবা যে সুতরাং কি হইবে যে p of x এর শূন্য কত হইব রে -5, বুঝছেন রে। চলো তোমরা একটা এখানের মধ্যে একটা যেমন আমি 6 নম্বরটা তোমরা দেখাইলাম, তোমরা দেখতে একটু ইয়ে লাগবো। 6 নম্বরটা কি দেবে কোসাইন p of x আমরা কত দেওয়া আসলো রে, 6 নম্বরটা p of x কত দেওয়া আসলে খালি x দেওয়া আসলো, x দেওয়া আসলো আর কইছো কিটা a not equal to 0 মানে a 0 হইতো না ওটা তো। তো তার 0 বানাইতে গেলে কিটা করতে লাগবো p of x আবার সেম লিখমু, সেম কেস সবটার মধ্যে সেম। p of x এর আমি শূন্য বরাবর লিখতাম, p of x কে আছে আমার x আছে, x equal to 0 লিখতাম, x এর মান সামনে বার করমু 0 আছে, a পুরোটাই আছে এদিকে গেলে কি যাইব ডিভাইড হইয়া মানে নিচে যাইব গিয়া শূন্যরে কোন সংখ্যা দিয়ে ভাগ করে রেজাল্ট কি যাইব শূন্য আইব নাকি দা। এর মানে এই যে p of x বহুপদ রাশিটা দিছে p of x equal to x তার শূন্য কি যাইব 0 হইব। কোন সময় বহুপদ রাশি শূন্য শূন্য হইতে পারে কিন্তু না যে না সব সময় শূন্য হয়ে যাব নাকি দা। হ্যাঁ, কোন সময় হইতে পারে, তার লাগি এটার কি যাইব দেয়ারফর লিখে দিবি যে p of x এর শূন্য, p of x এর শূন্য কি যাইব 0। ওকে, হ্যাঁ এটা কি লিখবি যে 0 of p of x is কিটা 0। ক্লিয়ার ঠিক আছে, ভালো কথা। চলো এখন আরেকটা দেখাই দিলাম, তোমরা 7 নম্বরটা দেখাই দিতাম। 7 নম্বরটা লেখাই দিতাম। ঠিক আছে, ওটা আগে করিল, আর আমার ক্যামেরা তো দৌড়া লাগবে না নি, ওই আসলো তো জায়গা। চলো 7 নম্বরটাও দেখা দিলাই না রে। হ্যাঁ চলো 7 নম্বরটা দেখাই দিলাই। 7 নম্বরটা কিটা আছে কোসাইন কিটা আছে দেখো p of x কত দেওয়া আছে cx plus d দেওয়া আছে জানি। আচ্ছা cx টা d দেওয়া আছে, আর কিটা কইছো যে c not equal to 0, c শূন্য সমান না, আর c d দুটোটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা হইছে। আচ্ছা বুঝছি। চলো তার সলিউশন কিরকম করমু, তার 0 বার করতে হলে p of x এর 0 এর বরাবর লিখি p of x মানে cx plus d equal to 0, cx equal to plus d by যাইব minus d, x কি দাও যাইব minus d by c। বুঝা গেছে নি, x এর মান কত বাড়াইছে minus d by c, এর মানে কি দাও কোসাইন p of x এর শূন্য কত হয়ে যাব মাইনাস শূন্য হয়ে যাব minus d by c। বুঝা গেছে নি। আচ্ছা ইংলিশে লাগবে কি দাও যাইব যে 0 of p of x কত হয়ে যাব minus d by c। ওকে, therefore the 0 হইব the 0, therefore the 0 of p of x is এটা minus d by c। ক্লিয়ার, কপি করো জলদি জলদি করতাম। এখন আমরা কিটা করলাম এক্সারসাইজ 2.3 এক নম্বরের 1 নম্বরটা করলাম। আমরা এটা কইছে কোশ্চেনের মধ্যে ডিটারমাইন
which of the following polynomial has x minus 1 এর ফ্যাক্টর, মানে কোন বহুপদ রাশিটার x minus 1 একটা উৎপাদক আছে নাকি দা x minus 1 একটা উৎপাদক আছে, কোন বহুপদ রাশিটা বার করতাম। তার সলিউশন কেমনে করব কোসাইন এক নম্বরের সলিউশন কেমনে করব, এটা করব কি তাস দেখো, যেটা মানে আমরা দিয়া দিছে px, তাহলে তো আমরা মানে যে বহুপদ রাশিটা দিয়া দিছে নাকি দা, যেমন x স্কয়ার প্লাস x প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 দেওয়া আছে, তো আমরা তারে p অফ x মানমু যে হে x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 আছে, আর যেটারে কইছে যে হে তার উৎপাদক হইবনি মানে x প্লাস 1 কইছে, তারে আমরা কি ধরিলিমু gx ধরিলিমু, তারে আমরা gx ধরিলিমু মানে x প্লাস 1। এখন আমরা কইছে যে x প্লাস 1 কি তার ফ্যাক্টর হয়নি, মানে তার উৎপাদক হয়নি, এটা কেমনে বার করমু, তো এটা কিটা আছে দেখো কিটা ফর্মুলা আছে, আমরা কিটা করমু যে উৎপাদকটা শূন্য বার করমু, উৎপাদকটা শূন্য কেমনে বার করমু, তাহলে শূন্য সমান লিখিয়া x প্লাস 1 ইকুয়াল 0, x গুলি কেমনে বার করমু -1, বুঝছো নি হ্যাঁ। এখন এখন আমরা কিটা করমু জানো নি, এই x এর মানটাই তার মধ্যে বয়াইমু, p অফ x মানে p অফ -1 বয়াইমু, p অফ -1 পরে দেখমু বয়ানির পরে দেখমু যে হয়ে যাব -1 কিউব -1 এর স্কয়ার -1 প্লাস 1 -1, খেয়াল রাখিও -1 এর পাওয়ার যত বড় যদি হ্যাঁ যুগ্ম থাকে, পাওয়ার যদি যুগ্ম থাকে, যুগ্ম বুঝেনি যেমন যুগ্ম সংখ্যা মানে 0 2 4 6 8 নাকি দা, হ্যাঁ মানে কইতে গেলে 2 থাকে 2 4 6 8 এরকম করে যুগ্ম সংখ্যা, যদি পাওয়ার -1 এর পাওয়ার যদি যুগ্ম সংখ্যা থাকে তো এটা কি হয়ে যাব পজিটিভ আই যাব, মানে +1 আই যাব, আর যদি নেগেটিভ থাকে তো এটা -1 আইব। আমি দেখাইলাম তোমরা কি রকম ফেনে আইব, আমি কইছি -1 টু দি পাওয়ার 3 মানে কিটা, মানে -1 ইনটু -1 ইনটু -1 নাকি তা, হ্যাঁ মাইনাস মাইনাসে +1 ইনটু -1 1 1 ইজ 1 -1 হইছে, তার জন্য কইছি -1 এর পাওয়ার অযুগ্ম আছে, তার লাগি তার মান হইলে মাইনাস হইছে। এখন দেখো -1 এর পাওয়ার এখন যুগ্ম আছে মানে হ্যাঁ +1 হয়ে যাব, কোনো প্রবলেম নাই। -1 পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 1 এর যুগ্ম না নি, তাহলে মাইনাস হয়ে যাব, যেই ব্র্যাকেট খুলবো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব +1, এটা ক্যান্সেল আউট, প্লাস মাইনাস ক্যান্সেল আউট, প্লাস মাইনাস ক্যান্সেল আউট, কিটা এগুলো 0 নাকি দা, হ্যাঁ আমরা লিখমু কিটা যে লিখমু ওটা যে যেহেতু p অফ -1 মানে x এর জায়গার মধ্যে -1 বনের পরে তার মানটা শূন্যর সমান হয়ে যায়, যদি শূন্যর সমান হয়ে যায় হর তো তার লাগি এই যে g অফ x টা কি দাইবো, তার therefore কি দাইবো যে x plus 1 is a factor of হারাইব x cube plus x square plus x plus 1, যেটা বাংলায় লিখবা কিটা লিখবা যে কিটা আছে therefore কি দাইবো যে x plus 1 হলো x plus না x cube plus x square plus x plus 1 এর উৎপাদক, একটি উৎপাদক হলো কি দাইবো x plus 1 নাকি দা, বুঝছো নি রে, অবভিয়াস বুঝছো। এক নম্বরে 4 হয় চুপ দেখো x cube minus x square minus 2 into 2 plus root 3 into x plus root 2 কইছে যে এই যে বহুপদ রাশিটার একটা ফ্যাক্টর আছে নি x plus 1, তার সলিউশন আমরা কিটা লিখমু, তারে আমরা p of x মান নিমু x cube minus x square minus 2 plus under root 2 x plus root 2, আর আরেকটা gx মানে নিমু যেটার কইছে ফ্যাক্টর হইব কিনা না, মানে x plus 1 রে যেটা কোশ্চেন আমরা কইয়া দিছে না নি, আমরা প্রথম কিটা করি আমি g of x এর শূন্য বার করি, g of x এর শূন্য বার করবো, চলো কিটা হইব g of x এর জায়গার মধ্যে x plus 1 লিখমু, শূন্যর বরাবর লিখলাম কত হই গেল x equal to -1 হইলো, হ্যাঁ প্রথম আমি উৎপাদকটা শূন্য বার করলাম, এখন তারে আমি x এর মানটা আমি p of x এ লাগাইমু, আমি লিখমু যে p of x মানে p of -1 এ লাগাইমু, লাগানোর পরে কি তাইবা সব x এর জায়গার মধ্যে সব -1 হয়ে যাব, -1 এর কিউব -1 এর কিউব minus -1 or square minus 2 plus under root 2 into -1 plus under root 2, okay
-1 এর কিউব মানে কিতা -1 আমি একবার কইতাম জানি -1 এর পাওয়ার যদি অযুগ্ম থাকে তাই হ্যাঁ মাইনাসও হয়ে যায় মানে কিতা -1 এর পাওয়ার যদি যুগ্ম থাকে প্লাসও হয়ে যায় হে প্লাস সে মাইনাসে আবার মাইনাস হয়ে যাব ঠিক না নি এখন দেখো এনে কি তাইছে দেখো তার ভিতরে দেখো -1 দিয়ে তারে পুরো নিব বালা দিকে দেখো এই পার্টটা ইম্পর্টেন্ট আছে -1 দিয়ে তারে পুরো নিব মানে 2 একে 2 মানে -2 এখানে হে প্লাস এ মাইনাসে মাইনাস হয় নাকি দা একটা ঋণাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যায় পূরণ হইলে একটা ঋণাত্মকই পাই আমরা ওটা কি দেবে দেখো প্লাসে মাইনাসে আবার -√2 ঠিক আছে +√2 চলো এখন ব্র্যাকেট খুলি -1 এদিকে আবার তুমি লিখে দিও এটা কন্টিনিউ আছে না নি এটা p অফ -1 এর এই কন্টিনিউ আছে ওকে -1 এটা ব্র্যাকেট খুলে মাইনাসে +2 এটা মাইনাসে +√2 আইবা এলাকা +√2 তো আছে না নি চলো মাইনাসে কি তাই যাব প্লাস মানে একা রেখে 2 -2 +2 +2 √2 +√2 p অফ -1 -2 +√2 ক্যান্সেল আউট এখন দেখো √2 দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে মানে 2টা √2 জানি কিটা এখন আমরা লেখমু কিটা জানো নি আমরা লেখমু যে যেহেতু p অফ -1 x এর জায়গা মানে -1 বনের পরে এটা শূন্যর সমান নাই শূন্যর হ্যাঁ এটা শূন্য নেই 2√2 টা শূন্য নাই হ্যাঁ শূন্য সমান নাই দেয়ারফর কি তাই যাব দেয়ারফর x + 1 একটি উৎপাদক নয় কার এটা লিখে দিমু x³ - x² - 2 + √2x + √2 ওকে বুঝছো